মর্নিং এভরিওয়ান বন্ধুরা, সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজ আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা সাথে থাকো। দেখো, এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলায় দেখো আমি চলে এসেছি একদম ফুল বাগানে ফুল তুলবো বলে। আমার গাছে এই যে জবা ফুল ফুটেছে, আর আছে টগর ফুলের গাছ, সেখানে কিছু টগর ফুল ফুটেছে, সব নিয়ে নিয়েছি। তারপর আগেই স্নান করে নিয়েছিলাম, নিয়ে তারপর ফুল তুলতে গিয়েছিলাম। আজ হচ্ছে বিশেষ দিন, আজকের দিনটা ছিল গুরু পূর্ণিমার দিন। তাই আমি আমার মতো করে পুজো করে নিয়েছি, বাবার পায়ে অঞ্জলি দিয়েছি। যেমন জোগাড় করতে পেরেছি, ফল, মিষ্টি, জল দিয়ে। আর মনের ভক্তিটাই হলো আমার কাছে মনে হয় আসল। তাই আমি আমার মনের ভক্তি ভরে আমি বাবা গুরু মহারাজের পায়ে পুজো অর্পণ করেছি। তারপর বাতি ধূপ জ্বালিয়ে আরতিও করে নিয়েছি। আর আমার এই ছোট তাকের মধ্যেই থাকে ঠাকুর। আমার যেখানে বাড়ি সেখানে আছে ঠাকুর মন্দির আলাদা, কিন্তু এখানে আমার আলাদা ঠাকুর মন্দির কিছু নেই। হ্যাঁ, এখানে তো আমরা প্রয়োজনে আছি, তাই এখানে যেভাবে ঘরে যেমন জায়গা আছে সেইভাবেই আমি ঠাকুরকে আমি রেখেছি। আর প্রতিদিনই আমি ঠাকুরকে পুজো করি। তো আজকে বিশেষ দিন, তাই বাবাকে খুব সুন্দর করে পুজো করে নিলাম। প্রতিদিনই পুজো করি, আজও পুজো করে নিলাম। আর আজকের দিনটা আমি পুরো যেভাবে নিয়ম, সেই নিয়ম মেনেই চলব। আজকে আর ভাত খাবো না বা সবরি কিছুও খাবো না। তারপর পুজোটা যেই শেষ করলাম, এত আকাশে মেঘ, মানে মেঘ ডাকছে আর বৃষ্টি নেমে গেছে। তাই ছুটে ছুটে আবার এলাম উপরের ছাদে। তো দেখছি বৃষ্টি নেমে গেছে, আমার কিছু জামা কাপড় মেলা আছে। এবার সেই জামা কাপড়গুলো দেখো সকালে মেলে দিয়েছিলাম, প্রায় অর্ধেকের বেশি শুকনো হয়ে গেছে। তবুও দেখো বৃষ্টি নেমে গেছে, একটু একটু ভিজেও গেল। আমি তো তাড়াতাড়ি করেই এলাম, এসে জামা কাপড়গুলো তুলে নিলাম। দেখেছো আকাশে কতটা মেঘ, কালো অন্ধকার হয়ে আছে। তুলে এনে আর এই এক জায়গায় এখন রাখছি। তারপর এগুলো আবার কোনো জায়গায় সব মিলে দিতে হবে। তবু সাত সকাল কেচে এগুলো দেওয়া হয়েছিল রোদ্দুরে। প্রথমের দিকটা ভালোই রোদ্দুর ছিল, কিন্তু ওই বর্ষাকাল তো, যখন তখন বৃষ্টি নেমে যায়, তাই কিছু করার নাই। এখন আবার এগুলো নিজে দেখি কোথায় মেলা যায়। এখন তুলে রাখলাম। আর এই যে বৃষ্টিতে তো ছাদ ভিজে গেছে, তাও একটু সামান্য একটু ঝিরঝিরে একটু ভাব এখনও আছে বৃষ্টি। আকাশটা একদম কালো অন্ধকার। এই যে আবার মনে হয় বেশি করে বৃষ্টি হবে। আর আমার এই যে সামনের বাড়িতে কত সুন্দর ফুল হয়েছে, সাদা ফুল। আর ওই ফুল গাছটাই আমাদের ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তাই দেখলেই মনটা খারাপ লাগে যে আমারও ছিল, তবে ওদের হয়েছে দেখে ভালো লাগে, ফুলটা তো দেখতে পাই। আর এই দিকে পাশেই আমার মাস্টারমশাইয়ের বাড়ি, তা উনি এখন রিটায়ার করে গেছেন। এই ফুল গাছ নিয়ে উনি থাকেন। উনি খুব সকালও, তাই বিভিন্ন ধরনের এই ছাদেতে বাগানেতে গাছ বসিয়েছেন। কলা গাছ আছে, বিভিন্ন রকমের গোলাপের গাছ আছে, তারপর আরও বিভিন্ন রকমের ফুলের গাছ আছে। যদি এখানে আসা হয় তো ফুল গাছ দেখতে দেখতেই আমার অনেক টাইম চলে যায়। তারপর নিচে এসে কী করবো, এই সমস্ত কিছু জামা কাপড়গুলো এই ব্যালকনিতে মিলে দিলাম। ভিজে জিনিস কোথায় রাখি,
সেও তো গন্ধ হয়ে যাবে রুমের মধ্যে মিললে, আর সেই স্যাঁতস্যাঁতে গন্ধ একদমই ভালো লাগে না। তাই এখন এখানে মিলে দিলাম, থাক সারাদিন ধরে শোকাক। আর বলো না, একটা ফোন এসে গিয়েছিল, তাই একটু ফোনে কথা বলে নিলাম। ফোনে কথা বলে তারপরে এই যে চলে এসেছি কিচেনে। আর এখানে আজকে তো সম্পূর্ণ সব কিছু নিরামিষ হবে, তো আমার সব কিছুই গোছানো হয়ে গেছে। আর সুজি বানিয়ে নিলাম জল খাবারে খাওয়া হবে বলে। আর দুপুরে একটু ডালিয়া বানিয়ে নেব। তো জল খাবার তো খেতে হবে। আর তোমাদের দাদা ভাই আমি দুজনেই আমরা আজকের দিনটা মানে পূর্ণিমা পালন করব, সেই জন্য ওনাকেও খেতে দেব, তাই ব্যবস্থা করছি। ঠাকুরের পুজোটাও হয়ে গেছে। ঠাকুরের পুজো না করে আজকে আমার খেতে ইচ্ছে করে না। ঠাকুরের পুজো করে তারপর খাওয়া দাওয়া। আর এদিকে আবার বাজার গিয়েছিল, দেখো কত ভেন্ডি কিনে এনেছে। বাড়িতে অন্যান্য সবজি আছে, কিন্তু ওই যে দেখেছে ভেন্ডিগুলো খুব পছন্দ হয়েছে আর বেশি করে দিয়ে দিয়েছে, তাই নিয়ে চলে এসেছে। সব একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এগুলো আবার প্যাকেটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে আবার কয়েকদিন ভেন্ডি কিনতে হবে না, হয়ে যাবে। আর আম নিয়ে এসেছে, সেগুলো ধুয়ে একদম এই যে গুছিয়ে রেখে দিয়েছি। আমগুলো দেখছি একটু শক্ত শক্তও আছে, সবগুলোই যে পেকে গেছে তা নয়, বেশ শক্ত শক্ত আছে। এখন কয়েকদিন রাখতে হবে। আর কিছু ফল কেটে নেব, আপেল, শসা, পেয়ারা, এগুলো সব রেখে দিয়েছি। এগুলো কাটবো, কেটে তারপর ব্যবস্থা করে দেব। এই একটার পর একটা আমাদের তো কাজ চলতেই থাকে, তাই না? আর বেদানাটা রয়েছে, বেদানাটা এখন দেখি এটাও কেটে নিই, কেটে একসাথেই দিয়ে দিই, নাহলে আর পরে হয়তো কেটে মনে হবে থাক এখন আর কাটবো না। তো একসাথেই সব কিছু ফল কেটে একদম রেডি করে রাখবো। তারপর ডালিয়াটা রান্না করব। আর ডালিয়াটা খেলে দেখেছি শরীরটাও ভালো থাকে, সেই জন্য ডালিয়া রান্না করব। আর এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কি বলবো, এই দেখো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই যে। আর এখন তারপর সারাটা দিন কেটে গেছে, দেখো সন্ধ্যের দিকে এই কিছু সেলাই আছে, সেই সেলাইগুলো করবো বলে বসেছি। এই যে সেলাইগুলো খুলে গেছে, তাই দেখলাম মেশিনটা যখন আছে তাহলে মেশিন সেলাই দিয়ে দিই, তাহলে জিনিসটা খুব ভালো টেকসই হবে। সেই জন্য কয়েকটা জিনিস নিয়ে বসেছি সেলাই করব বলে। এরপর রাতের খাবার দাবার তৈরি করব। তো বন্ধুরা, তোমরা যদি কোনো বন্ধু নতুন সদস্য হয়ে থাকো, আমার পরিবারে এসে থাকো, তাহলে ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো দেখো আমি এক এক করে সব জিনিসগুলোই মানে সেলাই করে নিচ্ছি। এরপর ময়দা মাখবো, তারপর রাতের খাবার তৈরি আছে। তো বন্ধুরা দেখো আমার ময়দা মাখা তারপর হয়েও গেছে। আর এই যে একদম সুন্দর করে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এরপর বেলে খাবারটা তৈরি করব। আর তোমাদের সকলকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা, আমার সকল বন্ধুদেরকে, যারা যে প্রান্তে আছো সকলকে। তো আজকে আর রুটি না, মানে হালকা করেই করব, ওই রুটির মতো করে তারপর অল্প করে তেল ছড়িয়ে পরোটা, কারণ বেশি তেল খেলে শরীরের পক্ষে খুবই ক্ষতি। আর আমার শরীরটাও ততটা ভালো নেই, সেই জন্য অল্প তেল মশলা দিয়েই মানে খেতে বলেছে ডাক্তারে। তো সেইভাবেই রুটির মতোই করে নিচ্ছি, নিয়ে শেষে একটু রিফাইন তেল দিয়ে আর এদিক ওদিক করে নেব। আর তরকারি তো হয়েছে, পনির আলুর তরকারি, পনির আলুর তরকারি আর মিষ্টি আছে, এই সব নিয়ে সব কিছু নিয়েই হবে খাওয়া দাওয়া।
যেদিন যেমন সেদিন তেমন চালিয়ে নেওয়াটাই হলো আসল। তাহলে বন্ধুরা দেখো, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগলো আমাকে নিশ্চয়ই একটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এরপর আমি ভিডিওটা শেষ করতে চলেছি। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা, বাই বাই।